সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে। এখানে রয়েছেন ক্লাব ফোরামের চেয়ারম্যান সঞ্জয় পাল সহ যুগ্ম কনভেনার সেবক ভট্টাচার্য সহ চলমান অঙ্গের সুমন্দদা থেকে বিভিন্ন সব ক্লাবের ম্যাক্সিমাম ক্লাবের প্রতিনিধিরা এখানে আছেন। আপনারা জানেন যে আগরতলা ক্লাব ফোরাম ম্যাক্সিমাম ক্লাব আগরতলা শহরের 90% রূপে ক্লাব এই ক্লাব ফোরামের সাথে যুক্ত। আমরা ভ্যাকসিনেশন থেকে শুরু করে লকডাউন সব কাজ আমরা একসাথে মিলে করেছি। তো আমরা সবগুলো ক্লাব একসাথে মিলে আমরা এই শহরের শান্তি রক্ষার্থে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পও আমরা করেছি। সংকটের সময় আমরা সবাই একসাথে এগিয়ে আসি। তো ইদানিং কয়েকটা ঘটনা আমাদের দৃষ্টিতে এসছে। সেটা হলো যে কিছু বিক্ষিপ্ত ঘটনা ক্লাব এলাকার মধ্যে আমরা এটা লক্ষ্য করছি এবং আমরা এটা জানতে পেরেছি। এটা নিয়ে আমরা সবাই ক্লাবের যারা কর্মকর্তা রয়েছেন সবাই আমরা কথা বলেছি। এই জন্য আজকে আমরা সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। আমাদের একটাই আবেদন থাকবে, যে কোনো মূল্যে এই শহরের শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখতে হবে। আমরা লক্ষ্য করছি কিছু কিছু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন ঘটনা নিয়েও একটা গুজব বা এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে কোথাও কোথাও। কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনার খবরও আমাদের কাছে এসছে। তো আমাদের ক্লাব ফোরাম এই ব্যাপারে আমরা ঐক্যমত সবাই যে কোনো মূল্যে সম্প্রীতি বজায় রাখতে হবে। এই শহরের একটা দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং কোথাও যদি কোনো প্ররোচনার ফাঁদে ক্লাব এলাকার যারা সদস্যরা আছেন যাতে প্ররোচনার ফাঁদে না পড়ে, যদি কোথাও কোনো সুনির্দিষ্টভাবে কিছু দেখা যায়, কোনো ঘটনা ঘটে, সাথে সাথে পুলিশের নজরে নেওয়া, যারা ক্লাব কর্মকর্তা রয়েছেন সংশ্লিষ্ট ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি নজরে নেওয়া এবং পুলিশের সাহায্য নেওয়া। কোনো ক্লাব যাতে কোনো ধরনের প্ররোচনার ফাঁদে যাতে কোনো ক্লাবের সদস্যরা না পড়ে এবং যে কোনো মূল্যে সম্প্রতি শান্তি এই শহরে বজায় রাখতে হবে। এ ব্যাপারে আমরা ক্লাবগুলো একদম দায়িত্বশীল ভূমিকা আমরা অতীতেও পালন করেছি, আগামী দিনেও পালন করব। আগামীকাল নির্বাচনের একটা ভোট গণনা আছে। আমাদের আবেদন থাকবে যে কোনো মূল্যে সম্প্রীতি শান্তি বজায় রাখতে হবে, কোনোভাবে যাতে বিনষ্ট না হয়, কোনো ধরনের এমন কোনো ঘটনা যাতে না ঘটে ক্লাব এলাকার মধ্যে, যাতে অন্যের দুঃখের কারণ হয়। এই জিনিসগুলো আমরা দেখব। এই জন্য আজকে আমরা সবাই এক হয়েছি। এই জন্য আমরা শুরু করতাম আগরতলা শহরের প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তাদের কাছে আবেদন, বিনীত আবেদন, ভোট শেষ হয়েছে পাশের বাড়ি, আমার পাড়া, আমার এলাকা, প্রত্যেকে আমরা ভাই ভাই। ভূমিকা নিন, একটাও সন্ত্রাসের ঘটনা যাতে না হয়, একটাও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা যাতে না হয়। এই কথা বললে হবে না। অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় যখনই সন্ত্রাসের ঘটনা ঘটেছে তখনই বলা হয়েছে যে অন্য দল থেকে যারা আমাদের দলে এসছে তারাই কিন্তু এই সন্ত্রাসগুলো ঘটিয়েছে। এই কথায় চিরা ভিজবে না। অতীতকালে আমরা দেখেছি যখন যেই দলে আছে সেই দলের দায়িত্ব। আমরা করজোড়ে সবার কাছে নিবেদন করতে চাই, একটাও সন্ত্রাসের ঘটনা যাতে না হয়, জয় পরাজয় যে খুশি হোক। আগরতলা শহরের সম্প্রীতি, আগরতলা শহরের ভ্রাতৃত্ববোধ, এমনকি রাজ্যের ভ্রাতৃত্ববোধ, রাজ্যের সম্প্রীতি যাতে কোনোভাবে নষ্ট না হয়, এই আবেদন ক্লাব ফোরামের পক্ষ থেকে রাখছি। এবার অনুরোধ করব ক্লাব ফোরামের পক্ষে এখানে চেয়ারম্যান সঞ্জয় পাল, আরেকজন যুগ্ম আহ্বায়ক বন্ধুবর প্রণব সরকার, আমাদের অন্যতম কর্মকর্তা সুব্রতদা, নান্টুদা সহ ক্লাব ফোরামের মূল কর্মকর্তা যারা রয়েছেন তারা এখানে উপস্থিত। প্রণববাবু এখানে বলেছেন আমরা ভ্যাকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে যেমনভাবে
আগরতলা শহরবাসীকে সুরক্ষিত রাখতে একটা ইতিবাচক ভূমিকা আমরা গ্রহণ করেছিলাম। ঠিক তেমনি শুধুমাত্র ভ্যাকসিনেশন প্রোগ্রাম নয়, যে কোনো পরিস্থিতিতে আগরতলা শহর তার মানবিক মূল্যবোধ, আগরতলা শহর যে কোনো ধরনের সন্ত্রাস, আগরতলা শহর সাম্প্রদায়িক সম্প্রীতি, এইগুলো যাতে বজায় থাকে। আমরা উদ্বিগ্ন একটা কারণে, আগরতলা শহরের বা ত্রিপুরা রাজ্যের একটা ট্রেডিশন, যেটা ট্রেডিশনে পরিণত হয়েছে, হবার কথা ছিল না, দুর্ভাগ্যজনকভাবে আগরতলা শহর তথা ত্রিপুরা রাজ্যের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। কি? নির্বাচন উত্তর সন্ত্রাস। আমরা উদ্বিগ্ন, নতুন গভর্নমেন্ট আসার পর আগরতলা শহরে প্রথমবারের মতো নির্বাচন। আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি, দিল্লিতে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস আক্রান্ত হয়েছে, আগরতলা শহরে পিসি বাড্ডার ভেতরে একজন বিরোধী দলীয় কর্মীর, মহিলা কর্মীর বাড়ি আক্রান্ত হয়েছে। পঞ্চায়েত নির্বাচন হয়েছে জয়নগর, বাদারঘাট, বিভিন্ন জায়গায় বিরোধী দলীয় কর্মীদের বাড়ি আক্রান্ত হয়েছে। এই ন্যাক্কারজনক ইতিহাস আর আমরা চাই না। নতুন গভর্নমেন্টের প্রথম অগ্নি পরীক্ষা আগরতলা শহরে। আমরা অ্যাপিল রাখছি, রাজনীতি যার যার, সোসাইটি আমাদের সবার। একটা সন্ত্রাসের ঘটনাও যাতে না হয়। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অ্যাপিল করছি, রাজ্যের মাননীয় সংসদদের কাছে আবেদন করছি, মন্ত্রিসভার সদস্যদের কাছে আবেদন করছি, চিফ সেক্রেটারি থেকে রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে আবেদন করছি, ডিজি মহোদয়ের কাছে আবেদন করছি, আগরতলা বা পশ্চিম জেলার এসপি মহোদয়ের কাছে আবেদন করছি, সন্ত্রাস মোকাবেলায় যে কোনো ধরনের পদক্ষেপ আপনারা গ্রহণ করুন। একটা জায়গায় এসে থামা দরকার। এই যে ন্যাক্কারজনক ট্রেডিশন, এই ন্যাক্কারজনক ট্রেডিশনটা একটা জায়গায় এসে থামা দরকার, একটা নজির সৃষ্টি হওয়া দরকার, যাতে আগামী দিনে যেই গভর্নমেন্টে থাকুক, যারাই ক্ষমতায় আসুক, তাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায়, তখন কিন্তু তারা সন্ত্রাস করেনি, সাবধান, তোমরা কিন্তু সন্ত্রাসের দিকে এগোতে পারবে না। এরকম একটা নজির আমরা চাই। প্রণববাবুর কাছ থেকে এবং শ্যামবাবুর কাছ থেকেও অনেক জিনিস জানতে পেরেছেন। এবং আজকে ক্লাব ফোরাম আমরা শুধু টিকার মধ্যে সীমাবদ্ধ থাকতে রাজি না, কারণ আমাদের কাজের পরিধিটা আর একটু ব্যাপক হওয়া উচিত। কারণ যেহেতু আমরা খুব গর্বের সহিত বলতে পারছি যে ত্রিপুরার অধিকাংশ ক্লাব আমরা নিয়ে আমাদের এই ক্লাব ফোরাম। আগরতলা শহরের প্রত্যেকটা ক্লাবের কর্মকর্তাদের কাছে আবেদন, বিনীত আবেদন, ভোট শেষ হয়েছে, পাশের বাড়ি, আমার পাড়া, আমার এলাকা, প্রত্যেকে আমরা ভাই ভাই। ভূমিকা নিন, একটাও সন্ত্রাসের ঘটনা যাতে না হয়, একটাও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা যাতে না হয়। এই কথা বললে হবে না। অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় যখনই সন্ত্রাসের ঘটনা ঘটেছে, তখনই বলা হয়েছে যে অন্য দল থেকে যারা আমাদের দলে এসছে তারাই কিন্তু এই সন্ত্রাসগুলো ঘটিয়েছে। এই কথায় চিরা ভিজবে না। অতীতকালে আমরা দেখেছি, যখন যে যেই দলে আছে সেই দলের দায়িত্ব। আমরা করজোড়ে সবার কাছে নিবেদন করতে চাই, একটাও সন্ত্রাসের ঘটনা যাতে না হয়, জয় পরাজয় যে খুশি হোক। আগরতলা শহরের সম্প্রীতি, আগরতলা শহরের ভ্রাতৃত্ববোধ, এমনকি রাজ্যের ভ্রাতৃত্ববোধ, রাজ্যের সম্প্রীতি যাতে কোনোভাবে নষ্ট না হয়, এই আবেদন ক্লাব ফোরামের পক্ষ থেকে রাখছি। এবার অনুরোধ করব এবং
এটাই আমাদের একদম শেষ আবেদন। কোনো রকমের হিংসা, সাম্প্রদায়িক সুরসুরি, গুজব, প্ররোচনা এগুলোকে প্রতিহত করবে আগরতলা ক্লাব ফোরাম ঐক্যবদ্ধভাবে। যে এলাকাতেই ঘটুক আমরা সজাগ থাকব, তীক্ষ্ণ নজর রাখব যাতে এই ধরনের ঘটনায় আর কোনো পুনরাবৃত্তি না ঘটে। এটাই আজকে আমরা মোকাবেলা করতে পারি। কারণ আগরতলা ছোট্ট শহর, সকালে আস্তে কমল বিদ্যা উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেই কারণে আজকের প্রেস মিটে Tripura is a small hilly state of the northeastern region in India. Since 1966, we pioneer under the name Sister is true to our original mission to bring high quality spices and other food products to the people of Tripura. We source and process domestically with a keen focus on food safety and quality. We are a FSSAI certified company and we maintaining our rigorous standards of safety and quality by processing and manufacturing in our modern facility at Agartala, where currently around 300 persons are employed. We are trusted partner, applying our experience and expertise to every step of the process, providing customized solutions to our customers. We take great pride knowing that our products have enhanced the flavor of food consumed by people of the state who have supported our endeavor for decades. कहते हैं कि भीड़ का कोई चेहरा नहीं होता, पर अगर जिंदगी में सफलता हासिल करनी है तो खुद का एक चेहरा, खुद की एक पहचान बनाना बहुत जरूरी है। तो अब जेई मेंस, जेई एडवांस और नीट जैसे कॉम्पिटिटिव एग्जाम्स की तैयारी के लिए दिल्ली, मुंबई या कोटा जैसे शहरों में जाकर भीड़ का हिस्सा बनने की कोई जरूरत नहीं है, क्योंकि ये सब कुछ आपको मिलेगा आपके अपने शहर में। सुपर 30 फेम श्री आनंद कुमार के मार्गदर्शन में पेश है i30 लर्निंग सेंटर, जहां आपको मिलेंगे हाईली क्वालिफाइड फैकल्टी द्वारा फिजिकल क्लासेस, मेंटल डेवलपमेंट क्लासेस, लाइव क्लासेस और भी बहुत कुछ। सिर्फ 12th बोर्ड ही नहीं, हर कॉन्सेप्ट जड़ से मजबूत हो, इसके लिए हम 8th, 9th और 10th क्लास के बच्चों के लिए फाउंडेशन क्लासेस भी मुहैया करवाते हैं, जहां शुरू से ही उन्हें एक कॉम्पिटिटिव माहौल मिलेगा। कहते हैं कि वक्त किसी के लिए भी नहीं रुकता, ऐसे में हम कैसे रुक जाए। लॉकडाउन के इस मुश्किल समय में आपको डरने की या घबराने की कोई जरूरत नहीं है, क्योंकि i30 लर्निंग सेंटर आपको सुविधा देता है घर बैठे लाइव इंटरैक्टिव क्लासेस की। अब आप जहां कहीं भी हो, हमारे ऐप के माध्यम से आपके हर समय अलग अलग विषयों की शेड्यूल्ड लाइव क्लासेस ले सकते हैं। इन क्लासेस में आपको इंडिया के टॉप मोस्ट फैकल्टी द्वारा चैप्टर बाय चैप्टर सब्जेक्ट्स पढ़ाए जाएंगे। आपको बेस्ट क्वालिटी एजुकेशन देना हमारी जिम्मेदारी है। अपॉर्चुनिटीज किसी का भी इंतजार नहीं करती, तो आप क्यों कर रहे हैं। स्क्रीन पर दिए गए नंबर्स और ईमेल आईडी पर कांटेक्ट करें और अभी रजिस्टर करें फ्री लाइव क्लासेस के लिए। ওয়েলকাম টু টাম্বল ড্রাই, বিশ্বমানের লন্ড্রি ও ড্রাই ক্লিনিং এখন আমাদের আগরতলায়। আমাদের অনলাইন অ্যাপের মাধ্যমে অথবা কল সেন্টারে ফোন করে আপনি কাপড় সংগ্রহ করার জন্য পছন্দ মতো সময় নির্ধারণ করতে পারেন। তারপর আমাদের রানার কর্মী আপনাদের বাড়ি থেকে অতিমারির সব রকম বিধিনিষেধ মেনে এবং সম্পূর্ণ হাইজেনিকভাবে আপনার সার্ভিসের চাহিদা অনুযায়ী কেজিতে অথবা পিসে কাপড় সংগ্রহ করবে। কাপড় লন্ড্রিতে পৌঁছে যাওয়ার পর আমাদের সুদক্ষ কর্মী দ্বারা পর্যায়ক্রমে কাপড় ট্র্যাকিং, স্পট ক্লিনিং, তারপর উন্নত মানের স্বয়ংক্রিয় মেশিন দ্বারা অত্যন্ত যত্নের সহিত কাপড় ধোয়া হয়। তারপর ইস্ত্রি করে আকর্ষণীয় প্যাকেটিং করে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বাড়ি থেকে পিক আপ, ডেলিভারি সম্পূর্ণ বিনামূল্যে। সব ধরনের অনলাইন এবং ডিজিটাল পেমেন্ট আমরা গ্রহণ করি। বর্তমানে করোনা পরিস্থিতিতে অত্যাধুনিক মেশিন ও স্বীকৃত কেমিক্যালস দ্বারা আমরা স্যানিটাইজেশনেরও কাজ শুরু করে দিয়েছি। আমাদের ঠিকানা নিয়ার শঙ্কর চৌমুহনী, রামনগর 4, বিফোর ফার্স্ট ক্রসিং, অপোজিট টু রবিশঙ্কর বিদ্যা মন্দির, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। মোবাইল 8415093711।